প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 12 থার্ড সেমিস্টার এইচএস মডেল কোশ্চেন্স। অর্থাৎ তোমরা জানো যে এই পাঠ্য বইটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন কর্তৃক কিন্তু প্রকাশিত হয়েছে। এই বইয়ের যে মডেল সেটগুলো রয়েছে সেই মডেল সেটের আজকে আমি মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্টের যে মডেল সেটটি রয়েছে তার প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দেবো। এবং এবিটিএ টেস্ট পেপারে তোমাদেরকে দুটো সেট ছিল, দুটো সেট আমি আপলোড করে দিয়েছি। আজকে কিন্তু এটাও আমি আপলোড করে দিয়েছি। এখান থেকে হুবহু প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, তাই তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো দেখো, পেজ 348 হায়ার সেকেন্ডারি মডেল কোশ্চেন্স হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, সংক্ষেপে HDRM, ক্লাস 12 সেমিস্টার 3, ফুল মার্কস 35। ঠিক আছে, আচ্ছা, যাদের কাছে এই বইটি আছে অবশ্যই তোমরা উত্তরগুলো দাগ মারো। যাদের কাছে এই বইটি নেই অবশ্যই কিন্তু খাতায় লিখে রাখো, কারণ এটা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এই পাঠ্যপুস্তকটি কিন্তু তৈরি করা হয়েছে। এবং এই বইটি অনেকে বলতে স্যার কোথায় কিনতে পাওয়া যায়, এই হেড অফিস অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সল্টলেকে যে হেড অফিস রয়েছে ওখানে কিন্তু এই বইগুলো কিনতে পাওয়া যায়। ঠিক আছে, তো চলো আমরা উত্তরগুলো শুরু করি। এক, দেখো, কৈশোর কালের ব্যাপ্তি হলো, অপশান বি লিখবে, 12 থেকে 19 বছর। 2 নম্বরের প্রশ্ন, বেশিরভাগ ক্ষেত্রে কৈশোরে পিতামাতার সঙ্গে সন্তানের দূরত্ব বৃদ্ধির কারণ হলো, অপশান বি করবে এটা, পিতামাতার অত্যাধিক শাসন। 3 দাগের প্রশ্ন, নাগরিক দায়িত্ববোধ জাগ্রত হয়, অপশান এ, কৈশোরকালে। 4 দাগের প্রশ্ন, যেটি সাধারণত মধ্যপ্রাপ্ত বয়সের সমস্যা নয়, তা হলো, অপশান সি লিখবে, পেশা নির্বাচন। 5 দাগের প্রশ্ন দেখো, সঞ্চয় বলতে বোঝায়, অপশান বি লিখবে, ভবিষ্যৎ ব্যয়ের জন্য বর্তমান ব্যয় পরিহার করার পদ্ধতি। 6 দাগের প্রশ্ন, বাধ্যতামূলক সঞ্চয় হলো, অপশান বি লিখবে, জেনারেল ও কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। 7 দাগের প্রশ্ন, পারিবারিক বাজেট হলো, এখানে অপশান ডি করবে, হ্যাঁ, পরিবারের সম্ভাব্য আয় এবং ব্যয়ের খসড়া। 8 দেখো, চেক হারিয়ে গেলে, অপশান বি লিখবে, চেকের বিস্তারিত বিবরণ ব্যাংকে জানাতে হয়। 9 দেখে নাও, যেটি নকশার মূল নীতি নয়, সেটি হলো এখানে অপশান ডি করবে, আকৃতি। 10 দাগের প্রশ্ন দেখো, পোশাকে ছন্দ সৃষ্টির একটি পদ্ধতি হলো, অপশান বি লিখবে, পুনরাবৃত্তি। 11 দেখো, রঙের মাত্রা হলো, অপশান বি লিখবে, 3টি। 12 দাগের প্রশ্ন, নিচের কোনটি শিল্পের উপাদান নয়, অপশান বি লিখবে এটা, বিন্দু। ঠিক আছে, নেক্সট চলে আসো, সঠিক বিকল্পটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 13 থেকে 21। 13 নম্বর প্রশ্ন কি বলছে, মনোবিদ পিয়াজের মতে কিশোর কিশোরীরা জ্ঞানমূলক বিকাশের ড্যাশ স্তরের অবস্থান করে, অপশান সি করবে এটা। ঠিক আছে, বিমূর্ত মানসিক ক্রিয়া স্তর অথবা যৌক্তিক সক্রিয়তার স্তর। 14 নম্বরের প্রশ্ন, ড্যাশ যুক্তি হলো সাধারণ থেকে বিশেষ, অপশান ডি লিখবে এটা, ন্যায়িক যুক্তি। 15 নম্বরের প্রশ্ন দেখো, বয়স সন্ধিকাল হলো ঝড় এবং চাপের সময়, কারণ এটি দ্রুত পরিবর্তনের সময় এবং ড্যাশ। এটির উত্তর করে তোমরা অপশান সি করবে। ঠিক আছে, পিতা মাতার সাথে বিবাদ। 16 দেখো, অ্যাডোলেন্স শব্দটি এসেছে ড্যাশ থেকে, এর উত্তরটা অপশান সি করবে, ল্যাটিন থেকে, ল্যাটিন শব্দ থেকে। 17 দেখো, প্রাপ্তবয়স্ক কালকে ড্যাশটি পর্যায়ে ভাগ করা হয়েছে, এটার অপশান বি লিখবে, 3টি পর্যায়ে ভাগ করা হয়েছে। 18 দাগের প্রশ্ন, অবসর কাল নিয়ে আসে ড্যাশ, অপশান ডি লিখবে, একাকিত্ব। 19, পারিবারিক বাজেট ড্যাশ প্রকার, 19 বি লিখবে, 3 প্রকার। 20, এক
এককালীন কিছু টাকা জমা দিয়ে ড্যাশ অ্যাকাউন্টে অপেক্ষাকৃত বেশি হারে ব্যাংকে নির্দিষ্ট সময়ের জন্য অর্থ সঞ্চিত রাখা যায়। অপশান সি ফিক্সড ডিপোজিট। 21 পোশাকে ড্যাশ ভাবে ছন্দ সৃষ্টি করা যায়। এটা অপশান ডি 5 ভাবে ছন্দ সৃষ্টি করা যায়। 22 দাগের প্রশ্ন দেখো, বাম স্তম্ভ এবং এটা ডান স্তম্ভ। এখানে উত্তরটা অপশান বি করবে, অর্থাৎ ছোট শিশুর পোশাক 4 করবে, মোলায়েম হালকা এবং ঢিলে। বিয়েরটা করবে 3, বিদ্যালয়গামী বালক বালিকার পোশাক 3 হবে দেখো মোলায়েম মজবুত দেহের গঠন অনুযায়ী আরামদায়ক কুঞ্চন প্রতিরোধী। সি একটা হবে 1, কিশোর কিশোরীদের পোশাক 1 হবে আধুনিক ফ্যাশন অনুযায়ী। ডি দেখো প্রাপ্তবয়স্কদের পোশাক, এটা হবে 2 স্নিগ্ধ সুরুচিপূর্ণ এবং শোভন। অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। তোমাদের এই সাবজেক্টটির ভিডিও ইউটিউবে কিন্তু আমি প্রথম দিচ্ছি এবিটিএ টেস্ট পেপারের মতো। যদি কোনো উত্তর তোমাদের মনে হয় যেটা ভুল হতে পারে আমাকে কমেন্ট করে জানাবে, কোশ্চেন নাম্বার দিয়ে আমি কিন্তু অবশ্যই একবার রিচেক করে দেখে নেব। যদি ভুল হয় আমি কমেন্ট করে পিন কমেন্ট করে দেবো। 23 দাগের যে প্রশ্নটি রয়েছে এটার সঠিক অ্যান্সার তোমরা অপশান ডি করবে, অর্থাৎ এই যে সুতি হচ্ছে 3 করবে শীতল। দেখো রেশম হচ্ছে 4 প্রাকৃতিক ঔজ্জ্বল্য, পশম হচ্ছে 1 উষ্ণ, নাইলন হচ্ছে দেখো 2 হবে বেশি শক্তি এবং স্থিতিস্থাপকতা। হয়ে গেল। 24 দাগের প্রশ্নগুলো দেখো কি বলছে, এখানে একটা ঘটনা দিয়েছে। কি বলেছে, একটি কিশোর নিজে সিদ্ধান্ত নিতে চায় যে সে ভবিষ্যতে কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে। এই বিকল্পগুলোর মধ্যে কোনটা আমাদের অ্যান্সার হবে? অপশান বি করবে সঠিক অ্যান্সার, কিশোর কিশোরীরা স্বাধীনতাকামী হয়। 25 দাগের প্রশ্ন, ঘটনাতে বলেছে বর্তমানে কিশোর কিশোরীরা বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের চেষ্টা করছে। তো এখানে তোমার সঠিক অ্যান্সার অপশান ডি করবে, কারণ কিশোর কিশোরীর উপর বিশ্বায়নের প্রভাব গুরুত্বপূর্ণ। 26 দাগের প্রশ্ন দেখে নাও, বিবৃতিগুলি সত্য মিথ্যা যাচাই করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো যে কিশোর কিশোরীদের ওপর সঙ্গী গোষ্ঠীর কুপ্রভাব পরিলক্ষিত হয় না, এটি কিন্তু মিথ্যা অর্থাৎ ফলস। কৈশোর মানুষ আত্মপরিচিতির সন্ধান করে, এটি কিন্তু ট্রু। 3 কৈশোরকালে স্থায়ী বন্ধুত্ব গঠিত হয় না, ফলস। 4 কৈশোরকালে আরোহী চিন্তন দেখা দিলেও অবরোহী চিন্তন দেখা দেয় না, এটিও কিন্তু ফলস। তাহলে 2 হচ্ছে সত্য। তাহলে এখানে উত্তর দেখে না অপশান বি করবে একদম সঠিক অ্যান্সার। 27 চলে আসো, 1 বিবৃতি যেটা চল। প্রারম্ভিক প্রাপ্তবয়সে মানুষ কম বাস্তববাদী হয়, এটা কিন্তু মিথ্যা ফলস। মধ্যপ্রাপ্ত বয়সে মানুষ দৈহিক শক্তি ও কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, এটিও কিন্তু ফলস। 3 দেখো অন্তিম প্রাপ্তবয়স্ক মানুষ মৃত্যু ভয় পান, এটি কিন্তু ট্রু আছে। 4 দেখো অন্তিম প্রাপ্তবয়সে আধ্যাত্মিকতা মনে শান্তি আনে, অর্থাৎ 4টাও কিন্তু এটা আমাদের ফলস। এখানে অপশান সি করবে সঠিক অ্যান্সার। দেখো 3 হচ্ছে আমাদের সত্য, 1 2 4 হচ্ছে কিন্তু দেখো মিথ্যা। ঠিক আছে। আচ্ছা 28 দাগের প্রশ্ন চলে আসে আমরা। 28 প্রশ্নটা দেখো কি বলেছে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিজে কি করেছেন তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হন, এটি ট্রু। 2 দেখো সামাজিক সমস্যা নিয়ে কিছু করা প্রাপ্ত বয়সের দায়িত্বের মধ্যে পড়ে না, এটা ট্রু। 3 প্রাপ্ত বয়সে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার স্বাধীনতা থাকে, এটি কিন্তু মিথ্যা। 4 প্রাপ্ত বয়স হলো বর্ধিত পরিণমনের বয়স, এটি কিন্তু ট্রু। তাহলে এখানে 3 হচ্ছে মিথ্যা, সরি একটু আমাদের দেখো এখানে মিস্টেক হয়েছে, আমাদের 2 হবে ফলস, এইটা হবে ফলসই হবে, আর 3 কিন্তু সত্য হবে, ট্রু হবে এটা। ঠিক আছে, কারণ প্রাপ্তবয়সে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার স্বাধীনতা থাকে।
আর সামাজিক সমস্যা নিয়ে কিছু করা প্রাপ্তবয়স্কের দায়িত্বের মধ্যে পড়ে না, এটি কিন্তু ফলস। তাহলে দুয়েরটা হচ্ছে ভুল, তাহলে এখানে অপশন ডি হবে সঠিক অ্যান্সার। 29-এর যে প্রশ্নটি রয়েছে দেখো, এটার উত্তর অপশন বি করবে, ঠিক আছে। অর্থাৎ একেরটা হচ্ছে আর একের আর দুইয়ের হচ্ছে সত্য হবে, সরি 1 আর 3 সত্য, যে 1 আর 3 সত্য আর 2 আর 4 হচ্ছে মিথ্যা। চলো 30-এর যে প্রশ্নটি রয়েছে এখানে তোমরা উত্তরটি অপশন সি করবে, যে 1, 2 আর 4 হচ্ছে সত্য, 3 হচ্ছে মিথ্যা, 3 হচ্ছে ফলস, বাকি সব কটা কিন্তু সত্য। আচ্ছা 31-এর দাগে যে প্রশ্নটি দিয়েছে এটা তোমরা অপশন ডি করবে একদম সঠিক অ্যান্সার, যে 1, 2 আর 3 হচ্ছে সত্য আর 4টা হচ্ছে মিথ্যা, ঠিক আছে। এবার দেখো ডায়াগ্রাম সম্পূর্ণ করার জন্য সঠিক বিকল্প নির্বাচন করো। দেখো এখানে কি বলেছে, দেখো নকশা, যে দুটো ভাগ দিয়েছে, একটা গঠন সংক্রান্ত নকশা আর একটা তোমাদের বলতে হবে, সেটা হচ্ছে অপশন সি করবে আলংকারিক নকশা, ঠিক আছে। 33-এ দাগে দেখো প্রশ্ন, একটি ত্রিভুজ এখানে দিয়েছে, এখানে জিজ্ঞাসা দিয়েছে নীল এবং লাল দিয়েছে, তাহলে এখানটা কি হবে, অপশন বি করবে, এটা হলুদ হবে, ঠিক আছে। আচ্ছা এখানে চলে আসো 34-এর প্রশ্ন, বিবৃতি। একটি কিশোরের মনে দেশপ্রেমের সঞ্চার হয়, একদম সত্য। কারণটা বলছে কৈশোরকালে বিমূর্ত চিন্তনের উদ্ভব হয়, এটাও সত্য। এরকম অপশন এ করবে সঠিক অ্যান্সার, যে এ এবং আর উভয় সত্য এবং আর হচ্ছে সঠিক ব্যাখ্যা। 35-এর দাগের প্রশ্ন চলে আসো, দেখো বিবৃতি বলেছে যে প্রাপ্তবয়সে অনেক ক্ষেত্রে বিশেষ কোনো ব্যক্তির প্রতি ঘৃণার সঞ্চার হয়, কারণটা হচ্ছে প্রাপ্তবয়সে প্রতিফলনশীল চিন্তন দেখা যায়। কারণ এটা দুটোই কিন্তু সত্য, এটা এবং এ এবং আর উভয় সত্য, আর কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়। দেখো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।